আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গ্যাসের গড় গতিশক্তি বের করব কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর মাধ্যমে। চলো, এজন্য প্রথমে তোমাকে একটা কথা বলি। আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে গ্যাসের অণুগুলোর কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। গ্যাসের যে অণুগুলো অণুগুলো একটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ, যেটাই বলো, বা আকর্ষণ নাই, আকর্ষণ চিন্তা করলে হবে, আকর্ষণ নেই, বুঝতে পারছো? অণুগুলো পরস্পর নিজেদেরকে আকর্ষণ করে না। তার মানে কি, যদি অণুগুলো একজন একজনকে আকর্ষণ না করে, চিন্তা করো এই অণুটা এই অণুটার খুব কাছাকাছি, তারপরও তাদের মধ্যে কোনো প্রকার আকর্ষণ নাই, তারা জাস্ট পাশ দিয়ে নর্মালি চলে যাচ্ছে। যদি এরকম হয়, তার মানে অণুগুলোর মধ্যে কোনো প্রকার বিভব শক্তি থাকবে না, বিভব শক্তি সেখানে থাকবে না। ঠিক আছে? তো যাই হোক, এই যে বিভব শক্তি থাকবে না, এই ব্যাপারটা হচ্ছে আকর্ষণ বলের উপর ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট না, রিলেটেড, আকর্ষণ বলের সাথে রিলেটেড। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস যখন পড়াশোনা করছি, তোমাদেরকে স্বীকার্যতে, কাইনেটিক থিওরি অফ গ্যাসের স্বীকার্যতেই বলে নিয়েছিলাম যে আকর্ষণ বল নাই, অর্থাৎ বিভব শক্তি নাই এখানে। তাহলে কি আছে? এই গ্যাসের অণুগুলোর শুধুমাত্র গতিশক্তি আছে। ঠিক আছে? তো দেখো, যখন আমি তোমাকে বলবো গ্যাসের অণুগুলোর গতিশক্তি বের করব, তার মানে তুমি বুঝবা এটাই মোট শক্তি, এটাই গতিশক্তি, এটাই মোট শক্তি। তো গতিশক্তি বের করার ফর্মুলা তোমরা ছোটবেলা থেকেই জানো, যে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তোমরা এটা জানো, তাই তো? তা আমরা আজকে এখানে ই দিয়ে লিখবো, অনেকে ইকে দিয়েও লিখতে পারো, সমস্যা নাই। যেহেতু এখানে মোট শক্তি আর গতিশক্তি একই, তাই আমরা ই দিয়ে লিখবো। ঠিক আছে? আসলে আমি ই দিয়ে লেখার কারণ হচ্ছে তোমাদের বইয়ের মতো করে লেখার জন্য। এখন দেখো, আমরা এখানে কি করব, এই এম এর জায়গায় স্মল এম এর জায়গায় স্মল এম দিয়ে প্রমাণ করা যাবে, এই প্রমাণটা স্মল এম দিয়েও করা যাবে, কিন্তু আমি তোমাদের মতো করে করাবো। সেটা হচ্ছে ক্যাপিটাল এম। এই ক্যাপিটাল এম কে আমরা বলবো আণবিক ভর। বুঝতে পারছো? গ্যাসের আণবিক ভর। আণবিক ভর, আণবিক ভর মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর। অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে এতটুকু, এতগুলা অণুর ভর, এটাই হচ্ছে আণবিক ভর। বুঝতে পারছো? আমি একটু ফ্রেম থেকে বের হয়ে দেখে নিলাম যে ফ্রেমের মধ্যে আমার লেখা আছে কিনা। সেটা হচ্ছে এত এত সংখ্যক অণুর ভরই হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর। আচ্ছা, এই ভি, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার সিআরএমএস। ওকে, সিআরএমএস। সিআরএমএস, তোমরা জানো যে সিআরএমএস মানে হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগ, আমরা ইংলিশে বলি রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, এই যে বর্গমূল গড় বর্গবেগ, এটা দিয়ে দিয়ে আমরা হচ্ছে গড় গতিশক্তিকে ডিফাইন করি। সোজা কথা, আমরা জানো, তোমরা কিন্তু পড়ছো না, আমি তোমাদেরকে পড়াইছিলাম যে তিন ধরনের স্পিড থাকে। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে অ্যাভারেজ, আর আরেকটা কি থাকে, আরেকটা থাকে হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। এই তিনটার মধ্যে এই আরএমএস যে ভেলোসিটি আছে, এটা দিয়ে আমরা হচ্ছে শক্তি ক্যালকুলেট করি। তুমি বলতে পারো কেন? কারণ এটা তোমাকে অ্যাকুরেট প্রেডিকশন দেয়, অ্যাকুরেট রেজাল্ট দেয়, এই জন্য। ঠিক আছে? সো শক্তির অ্যাকুরেট প্রেডিকশন দেয় এটা। মাইনাস স্টুডেন্টস, এখন দেখো, আমরা এখানে গড় বলার কারণ হচ্ছে এখানে আমরা 1 মোল পরিমাণ গ্যাসের নিয়ে বিবেচনা করতেছি। সো তোমরা জানো যে সিআরএমএস মানে কি? সিআরএমএস কে আমরা √3RT/m লিখতে পারি। ঠিক আছে? হাফ ইনটু m ইনটু এই সিআরএমএস লেখো 3RT/m, কিন্তু দেখো তার উপর বর্গ আছে, বর্গ করলে আমাদের এটা হয়ে যাবে 3RT/M। তাহলে আমরা এখানে লিখবো এই যেভাবে, এই mm কাটা আমার এখানে হবে 3/2 ইনটু RT। ঠিক আছে? এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য, 1 মোল 1 মোল গ্যাসের জন্য কি গড় গতিশক্তি। এখন যদি তুমি বলো স্যার n মোলের জন্য কত হবে, n মোলের জন্য হবে গড় গতিশক্তি হবে E = 3/2, জাস্ট n দিয়ে গুণ করবা। ওকে, n দিয়ে গুণ করবা। একটা কথা তোমাদেরকে বলি, তোমার যদি জানতে ইচ্ছা করে সামহাউ ফর সাম রিজন, তুমি যদি খুবই কিউরিয়াস হও, জানতে ইচ্ছা করে স্যার এই ফর্মুলাটা যে আপনি লিখলেন CRMS = √3RT/n, এটা কোথা থেকে এলো, যদি তুমি জানতে চাও, সেক্ষেত্রে আমি তোমাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব। সেই লিংকটা দেখতে পারো, প্রায় মনে হয় 41 মিনিটের একটা ভিডিও। সেখানকার ওই ভিডিওর একটা অংশ হচ্ছে আমি এটা প্রমাণ করছি। ঠিক আছে? যদিও তোমাদের এটা প্রয়োজন নাই এটা দেখার জন্য, বোঝার জন্য, বাট স্টিল যদি তুমি কিউরিয়াস হও। সি ইউ
আসসালামু আলাইকুম।